অনলাইনে কিংবা অফলাইনে অনেকে আমাকে ইদানিং এই দুটি প্রশ্ন করে থাকে। প্রথম প্রশ্নটি হচ্ছে, স্মার্টফোনে কোনো সিম লাগালে সেখানে কোনো নেটওয়ার্ক বা সিমের নাম দেখা যায় না, একেবারেই ডেড সিম হয়ে থাকে। আবার একই সিমটা যদি আমি কোনো বাটন ফোনে ওঠাই তাহলে আবার নেটওয়ার্ক ফুল থাকে। এর কারণটা কি? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বাটন সিমের নেটওয়ার্ক বারের পাশে RM লেখাটি কেন উঠে থাকে? আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই দুটি প্রশ্নের উত্তর ও সমাধান খুঁজব। সাথেই থাকুন। এই ভিডিওর আপনারা দেখছেন ইউটিউব আইডিয়া বাংলা। মূলত এই সমস্যাটির নির্দিষ্ট কোনো কারণ না থাকলেও কিছু কিছু কারণে এই সমস্যাটি হতে পারে। গ্রামীণ এবং বাংলালিংক সিমে এই সমস্যাগুলো তেমন একটা দেখা যায় না, কিন্তু রবি এবং এয়ারটেল সিমে এই সমস্যাগুলো অনেক বেশি দেখা যায়। এই সমস্যার সম্মুখীন আমিও হয়েছিলাম এবং সেটা কেন হয়েছিলাম সেটাও একটু বলছি। আমি সেই সিমে অনেক বেশি ডাটা ইউজ করেছিলাম, তার কারণেই আমার পরপর 3টি সিম এরকম অবস্থা হয়েছে। 2টো রবি সিম এবং একটি এয়ারটেল সিমে এই সমস্যাটি আমার হয়েছিল। আমার কাজিনদেরও এই সমস্যাগুলো হয়েছিল রবি এবং এয়ারটেল সিমে অতিরিক্ত ডেটা প্যাক ইউজ করার কারণে। দ্বিতীয় প্রশ্নটি যেটা রয়েছিল সেটা হচ্ছে RM লেখাটি কেন ওঠে। এই RM লেখাটাও একই কারণেই ওঠে। আপনি স্মার্টফোনে যে সিমটি তুলেছিলেন সেই সিমটি অতিরিক্ত ডাটা প্যাক ইউজ করার কারণে যদি ডিসেবল হয়ে যায়, অর্থাৎ স্মার্টফোনে সাপোর্ট করছে না এরকম অবস্থা হয়ে যায় এবং বাটন ফোনে সাপোর্ট করছে এরকমটি দেখেন, তাহলে অবশ্যই দেখতে পারবেন নেটওয়ার্ক বারের পাশে RM লেখাটি উঠে আছে। এর সমাধানের জন্য আমি রবি এবং এয়ারটেলের হেল্পলাইনে ফোন দিয়েছিলাম। তারা এর সমাধানের জন্য বলেছিল এই সিমটি অর্থাৎ উক্ত সিমটি যে সিমের সমস্যা সেই সিমটি আপনি রিপ্লেস করে নিলেই এই সমস্যাটির সমাধান হবে। তো অবশ্যই এর সমাধানটা হলো এটাই, আপনি এই সিমটি রিপ্লেস করে নেন। তো এটাই হচ্ছে প্রশ্নের উত্তর, দুটি প্রশ্নের একটি উত্তর এবং এর সমাধান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং আপনার ফোনের যে কোনো সমস্যা নিয়ে আমাদের কমেন্টস করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।